ভয়টা হলো এটাই, আগেকার সময়ে যিনারা ছিলেন তিনাদের মধ্যে ঈমানের একটা পাওয়ার ছিল, যেটা আজ আমাদের মধ্যে বড় দুর্বল। আর ঈমান কিসে? আল্লাহ রসুলের মহব্বত ও আদবের নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি সত্যি নবীকে ভালোবাসি, আল্লাহ রসুলের জন্য জান মাল কুরবান যদি করতে পারি, তবেই তো ঈমানদার। আর যারা রসুলের জন্য জান মাল কুরবান করতে পারবে, তাহলে রসুলের একটা সুন্নতের জন্য পুরো দুনিয়ার বিরুদ্ধে লড়াই করতে রাজি হবে। এটাই তো প্রেমিক। কিন্তু দুঃখের বিষয়, এই দিক দিয়ে আমরা আজকে বড় দুর্বল। আর আমরা এমনি এমনি দুর্বল হয়ে যাইনি, আমাদেরকে দুর্বল করা হয়েছে। একদিক দিয়ে যুগে যুগে একদল নামধারী বক্তা মনীষা উলামাদের দিয়ে আমাদের অন্তর থেকে নবীর প্রেম ও আদবটাকে বার করা হয়েছে। উম্মতকে নবী চিনানো হয় না, উম্মতকে নবীর আলোচনা করা হয় না। আমার নবী যে কত শানওয়ালা, আমার নবী যে কত আজমাতওয়ালা, আমার নবীর যে কত পাওয়ার। আমার নবী উংলি ইশারা করলে চাঁদ দুটুকরো হয়। জোরে বলুন। আমার নবী উংলি ইশারা করলে সূর্য আবার পুনরায় ফিরে আসে। জোরে বলুন। আমার নবী বাচ্চা বাচ্চা ছেলে ইন্তেকাল করেছে, তাদের গায়ে হাত বুলিয়ে দিয়েছে বা নাম ধরে ডেকেছে, তারা জিন্দা হয়ে দাঁড়িয়ে গেছে। জোরে বলুন। আমার নবী যে দস্তখানে বসে খেয়েছে, ওই দস্তখান যখন নোংরা হয়ে যায়, ওকে ধোই না, সাহাবী বলে আগুনে ফেলি, খাবার পুড়ে যায়, দস্তখান আবার যেমনকে তেমন চকচকে হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী গাছকে ডাকলে জমিন ফেরে, গাছ আমার নবীর কদমে এসে সেজদায় পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সাথে হরিণ কথা বলে। আমার নবী পাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষধর পাহাড়ি সাপ ফনা তুলে ডালাকে চওড়া করে আমার নবীকে দুলে দুলে হাওয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দোনো জাহানের স্রষ্টা আল্লাহর সঙ্গে দেখা করে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।